হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে শেয়ার করব নীল শাড়িতে জামাই ষষ্ঠীর মেকআপ লুক। তো সবার প্রথমে আমি ফেসটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি বরফ ইউজ করে নিয়েছি। তোমরা কিন্তু এই গরমে বরফ ইউজ করতে একদম ভুলবে না। আর তারপর সবার প্রথমে আমি ইউজ করলাম টোনার, আর তারপর ইউজ করব আমি সানস্ক্রিন। এখন তো জানোই এতটা গরম যে সানস্ক্রিন ইউজ না করলেও হবে না। তো প্রত্যেকটা প্রোডাক্ট যদি স্টেপ বাই স্টেপ না ইউজ করা হয় তাহলে কিন্তু মেকআপ লং লাস্টিং হবে না। আর মেকআপ লং লাস্টিং করার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ ইউজ করতে হবে খুব ভালোভাবে। আমি এখানে সানস্ক্রিন ইউজ করছি রাগার। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, বা যদি এই সানস্ক্রিনটাও খুব ভালো, যদি তোমাদের ইচ্ছে হয় যে রাগার এই সানস্ক্রিনটা নিবে তাহলে তোমরা কিন্তু নিতে পারো। মার্কেট থেকে বা কোনো কসমেটিকের দোকান থেকে তোমরা এই সানস্ক্রিন পেয়ে যাবে। তো তারপর আমি ইউজ করব ময়শ্চারাইজার। আর এই জামাই ষষ্ঠীর মেকআপ লুকটা আমি একদম হালকার মধ্যে রাখবো, কেননা বেশি মেকআপ করব না, দিনের বেলা মেকআপ, তাই একটু হালকার মধ্যে রাখার চেষ্টা করব। দিনের বেলায় তেমন একটা বেশি মেকআপ করতে আমার নিজেরই পছন্দ লাগে না। তো তোমাদের যদি এরকম হালকা মেকআপ করতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা এই মেকআপ লুকটা করতে পারো। আর তারপর আমি ইউজ করব সুইস বিউটির প্রাইমার। তো এই প্রাইমারটাও খুব ভালো, তোমরা কিন্তু এই প্রাইমারটা নিতে চাইলে নিতে পারো, আর না হলে তোমরা তোমাদের কাছে যে প্রাইমার আছে সেটাও ইউজ করতে পারো। চোখের নিচেও আমার ভীষণ কালো, আর থুতনির মধ্যেও কালো কালো ভাব আছে, তার জন্য আমি অরেঞ্জ কালার ইউজ করছি। তো অরেঞ্জ কনসিলার আমি চোখের নিচে আর থুতনির মধ্যে ইউজ করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর ইউজ করব ফাউন্ডেশন। তো এখানে ফাউন্ডেশন আমি পুরো ফেসের মধ্যে ইউজ করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ব্লেন্ড করে নেব। তারপর ইউজ করব সুইস বিউটি লিকুইড কনসিলার। তো কনসিলার আমি চোখের নিচে আর থুতনির মধ্যে আর কপালের মধ্যে আর একটু হালকা নাকের মধ্যেও ইউজ করব। তো তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আবার ব্লেন্ড করে নেব। আর চোখের নিচটাতে ভীষণভাবে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর তারপর আবার আমি চোখের উপরেও আমি কনসিলার ইউজ করলাম। তারপর কন্ট্রোল করে নেব, ডার্ক কালারের কনসিলার দিয়ে কন্ট্রোল করে নেব। তো আমি সব সময় ডার্ক কালারের কনসিলার দিয়েই, মানে কনসিলার প্লেট থেকেই আমি কন্ট্রোল করে নিই। তারপর কম্প্যাক্ট ইউজ করব, আর কম্প্যাক্ট ইউজ করার পর আইব্রোটা করে নেব। তো আইব্রো করার পর একটা হালকা আই মেকআপ করব, একদম হালকা সিম্পল থাকবে। তারপর ইউজ করলাম কাজল, আর কাজল ইউজ করার পর লোয়ার লেশেও আই শ্যাডো ইউজ করলাম। তারপর ইউজ করব মাস্কারা। আর এখানে আমি মাস্কারা নিয়েছি ব্লু হেভেনের। এই মাস্কারাটা আমার খুব ফেভারেট। তোমরা কিন্তু এই ব্লু হেভেনের মাস্কারাটা নিতে চাইলে নিতে পারো, প্রাইসও খুব কম, 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। মাস্কারাটি খুবই ভালো। আর তারপর ইউজ করব ব্লাশার, আর ব্লাশার ইউজ করার পর হাইলাইটার ইউজ করে নেব। আর হাইলাইটার ইউজ করার পর লিপস্টিক ইউজ করব।
তারপর মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা কমপ্লিট করে নিলাম। তো তোমাদের এই জামাই ষষ্ঠীর মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই অবধি।